লবণ আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এক অনন্য নাম হচ্ছে লবণ। লবণ ছাড়া যেন আমাদের অনেকেরই চলে না। আমরা অনেকেই জানি না এই লবণ কোথা থেকে কোথায় যায়, কোথায় আসে। চট্টগ্রাম থেকে লাইটের জাহাজগুলি যখন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে, সে সমস্ত জাহাজে রয়েছে অত্যাধুনিক যন্ত্র, ইকুইপমেন্ট, রাডার, বিএসএফ, জিপিএস সহ অসংখ্য ইকুইপমেন্ট রয়েছে। সেই চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগর পাড়ি দেয়া এই কাঠবডি ট্রলারগুলিও দেখতে পাচ্ছেন, সেই বঙ্গোপসাগর পাড়ি দিয়ে এই মুহূর্তে চলাচল করছে দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। নেই কোনো রাডার, নেই কোনো জিপিএস, নেই কোনো ইকুইপমেন্ট। কিভাবে চলাচল করছে দিনের পর রাত বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছে এই কাঠবডি ট্রলারগুলি, সেটি মূলত প্রশ্ন। এক একটি কাঠবডি ট্রলারে 8 থেকে 10 জন শ্রমিক থাকে এবং আমরা শুধুমাত্র জীবন রক্ষাকারী সরঞ্জামাদি হিসেবে দেখতে পাচ্ছি এই কাঠবডি ট্রলারের ভিতরে থাকা একটি ছোট্ট নৌকা। মূলত এই নৌকাটি জীবন রক্ষাকারী সরঞ্জামাদি হিসেবেও ব্যবহার হয় এবং যখন এই কাঠবডি ট্রলারগুলি নোঙরে থাকে তখন কিনার থেকে বাজারঘাট করার জন্য মূলত এই নৌকাগুলিও ব্যবহার করা হয়। এছাড়া তেমন কোনো ইকুইপমেন্ট এই মুহূর্তে আমার চোখে পড়ছে না। এই কাঠবডি ট্রলারগুলি এই মুহূর্তে চট্টগ্রাম থেকে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাচ্ছে দ্বীপ জেলার ভোলা মেঘনা নদীর পার ঘেঁষে জালকাঠির উদ্দেশ্যে। মোল্লা লবণ ফ্যাক্টরি রয়েছে ঢাকায়, তারা প্রায় সময় ঢাকায়ও নিয়ে যায় লবণ এবং বরিশাল জালকাঠিও নিয়ে যায় এই কাঠবডি ট্রলারগুলি। এই মুহূর্তে সিরিয়ালে বেশ কয়েকটি ট্রলার একযোগে যাচ্ছে জালকাঠির উদ্দেশ্যে লবণ নিয়ে। সম্ভবত তাদের চলতে চলতে অভিজ্ঞ হয়ে গেছে তারা এবং কম্পাস রয়েছে, সেই কম্পাসের মাধ্যমে মূলত তারা হয়তো চলে থাকে। যদি কেউ জানতে পারেন যে কিভাবে তারা এই ট্রলারটি রাতের পর দিন বঙ্গোপসাগর পাড়ি দেয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি, আমি সঠিক জানি না সেজন্য বলতেও পারছি না। দুঃসাহসিক এই জীবনের জন্য রইল শুভকামনা, যেন তারা সুন্দরভাবে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। তাদের এই অক্লান্ত পরিশ্রম, দিনের পর রাত, রাতের পর দিন সাগর নদী পাড়ি দিয়ে ছুটে চলে এই বোটগুলি। মূলত তাদের খাবার দাবার সমস্ত কিছু এই জাহাজের ভিতরেই। শুভকামনা রইল সবার প্রতি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।